তারা লোকজন জমাট হয়ে শেরপুরে আলোচিত মুদি ব্যবসায়ী মোতালেব হাজী হত্যাকাণ্ডের ২২ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই মামলার তদন্তে। হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা না হওয়া এবং পুলিশের নীরব ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। আজ দুপুরে শেরপুর শহরের নিউ মার্কেটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নিহতের ছেলে নীরব হাসান সাজিব লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, তার বাবার সঙ্গে প্রধান সন্দেহভাজন চন্দন তেওয়ারি ঠাকুর ঘটনার পর থেকে পলাতক। এছাড়া বিমল হরিজন, মুক্তা ও জনি নামে আরও ৩ জন এ ঘটনায় সরাসরি জড়িত বলে তাদের ধারণা। নীরব রহমান জানান, লাশের বুকে আঘাতের চিহ্ন ছিল এবং যেই ডোবায় লাশ পাওয়া গেছে সেখানে হরিজন পল্লীর মূল গেট ছাড়া প্রবেশ করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, শুরু থেকে একটি প্রভাবশালী মহল মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। হত্যা মামলাটি অন্যদিকে প্রভাবিত করার জন্য একটি মহল পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে শুরু থেকেই। এর ফলস্বরূপ এখন পর্যন্ত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে প্রভাবশালী মহল সবাই জোট হয়ে মামলার তদন্তে বাধা দিচ্ছে বারবার। এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। 4 জনকে পুলিশের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্যটা বের করা। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আর পুলিশকেও তারা এটা স্বীকারোক্তি দিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। যে সময়টা এরপরে বাইরে আমার